শিক্ষক নিয়োগ যেন রাজনৈতিক মাফিয়াদের বাণিজ্য, ফেঁসে গেলেন পার্থ। চাঞ্চল্যকর তথ্য দিল। প্রাথমিক শিক্ষক নিয়োগ থেকে বিএড কলেজের অনুমোদন, এমনকি প্রশিক্ষণ কোর্সে ভর্তি সর্বত্রই টাকার লেনদেনের অভিযোগ। সম্প্রতি সিবিআইয়ের তৃতীয় অতিরিক্ত চার্জশিটে মহিদুল হক আনসারীর সাক্ষ্য প্রকাশ্যে এনেছে চাঞ্চল্যকর তথ্য। মহিদুল নিজে বিএড কলেজের মালিক এবং টেট পরীক্ষার্থী হিসেবে দুর্নীতির শিকার হয়েছিলেন বলে দাবি করেছেন। তার বয়ান অনুযায়ী প্রভাবশালী রাজনীতিক এজেন্ট এবং আমলাদের একটি চক্র টাকার বিনিময়ে নিয়োগ, এনওসি এবং রেজিস্ট্রেশন ম্যানিপুলেট করত। কুন্তল ঘোষের গ্যারান্টি টেট ছাড়াই চাকরি। মহিদুলের বয়ান বলছে, 2017 সালে কুন্তল ঘোষ তাঁকে প্রাথমিক শিক্ষকতার চাকরি দেওয়ার প্রস্তাব দেন। শর্ত ছিল প্রার্থী পিছু 1 লক্ষ টাকা। মহিদুল 5 জনের জন্য 5 লক্ষ টাকা দিলেও চাকরি হয়নি। পরে কুন্তল সুজয় কৃষ্ণ ভদ্র, কালীঘাটের কাকু নামে এক ব্যক্তির মাধ্যমে উচ্চ প্রাথমিকে 5 জনের চাকরির জন্য 25 লক্ষ টাকা চান। টাকা দেওয়ার পর প্যানেল বাতিল হলে 24 লক্ষ ফেরত পান মহিদুল। সিবিআইয়ের দাবি, কুন্তলের নেটওয়ার্কে জড়িত ছিলেন মানিক ভট্টাচার্য, তাপস মণ্ডল এবং বিভাস অধিকারী। বিএড কলেজ মাফিয়াদের বাণিজ্য। সাক্ষী মহিদুলের মতে, বিএড কলেজের রেজিস্ট্রেশন, এনওসি এবং পড়ুয়া ভর্তিতে চলত টাকার লেনদেন। অফলাইন রেজিস্ট্রেশন, প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে 5,000, 10,000 টাকা নিত কলেজগুলি। এনওসির দাম, বিএড কলেজ চালু করতে বিভাস অধিকারী ও পার্থ চট্টোপাধ্যায়ের কাছে 7 লক্ষ টাকা দিতে হতো। শিক্ষামন্ত্রীর ভূমিকা। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নির্দেশে বিভাস অধিকারী এনওসি মঞ্জুর করতেন বলেও অভিযোগ। তাপস বিভাস টাকা তোলার প্রতিযোগিতা। সিবিআইয়ের চার্জশিট অনুযায়ী তাপস মণ্ডল এবং বিভাস অধিকারী দুজনেই মানিক ভট্টাচার্যের আস্থাভাজন ছিলেন। তবে টাকা তোলাকে কেন্দ্র করে তাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ছিল। তাপস মণ্ডল অল বেঙ্গল টিচার্স ট্রেনিং অ্যাসোসিয়েশন এর মাধ্যমে চাকরি প্রার্থীদের কাছ থেকে কোটি টাকা উত্তোলন। বিভাস অধিকারী বীরভূম কলকাতা জুড়ে এজেন্ট নেটওয়ার্ক। পলাশ মণ্ডলের মাধ্যমে শিয়ালদাহের পূর্বী সিনেমা হলে টাকা জমা হতো। মানিক ভট্টাচার্যের ভূমিকা, ইচ্ছাকৃতভাবে অনলাইন পোর্টাল বিকল রেখে অফলাইন রেজিস্ট্রেশন